দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর ঝালকাঠিতে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ভাসমান বার্জ ডিপো পুনরায় উদ্বোধন করা হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে ডিপোটির কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়। ডিপো সূত্র জানা গেছে, চালু হওয়ার প্রথম দিনেই ডিপোতে প্রায় 3.5 লাখ লিটার নতুন ডিজেল মজুত করা হয়েছে। এদিন 6 জন ডিস্ট্রিবিউটরের কাছে প্রায় 12,000 লিটার ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন থেকে নিয়মিতভাবে এই ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে। এর আগে মেরামতজনিত বিভিন্ন সমস্যার কারণে গত 2 বছর ধরে ঝালকাঠির এই ভাসমান বার্জ ডিপোটি বন্ধ ছিল। সমস্যার সমাধান শেষে পুনরায় কার্যক্রম চালু করার স্থানীয় ব্যবসায়ী ও জ্বালানি খাত সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, ডিপোতে জ্বালানির কোনো ঘাটতি নেই। নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার 1993 সালে যমুনা অয়েল কোম্পানি এই ভাসমান বার্জ ডিপো স্থাপন করে। ডিপোটির ধারণ ক্ষমতা প্রায় 415 কিলোমিটার, যা দক্ষিণাঞ্চলে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা মেনটেন্যান্সে ছিল, এটা খুলনা ডকইয়ার্ডে 2 বছর যাবত মেনটেন্যান্সে ছিল। আমরা এখন সংস্কার কাজ শেষ করে আমরা আবার নতুন করে স্থাপন করলাম এবং আজকে থেকে তেল সরবরাহ শুরু করছি। আশা করি এই অত্র এলাকার কৃষকদের সেবা দেওয়ার জন্য, জনগণের যে চাহিদা সেটা পূরণ করার জন্য আমরা আজকে তেল সরবরাহ শুরু করলাম। আর কোনো সমস্যা হবে না, আর তেলের কোনো সংকট নাই, আমাদের পর্যাপ্ত মজুদ আছে। আমরা যে এলাকার যে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটর আছে তাদের চাহিদা মোতাবেক আমরা সেবা দিতে পারবো। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।